আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা জানব বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া সম্পর্কে। এমন কিছু তথ্য জানব যা হয়তো আপনি আগে কখনো শুনেননি। তাহলে চলুন শুরু করা যাক। রাশিয়া, যা পৃথিবীর সবচেয়ে বড় দেশ, প্রায় 17.1 মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। আপনি কি জানেন, এই বিশাল আয়তনের মধ্যেও রাশিয়ার জনসংখ্যা মাত্র 145 মিলিয়ন। মস্কো এই দেশের রাজধানী এবং এটি ইউরোপের অন্যতম জনবহুল শহরগুলোর একটি। তবে রাশিয়ার প্রতিটি কোণায় রয়েছে ভিন্ন ভিন্ন চমক। রাশিয়ার ভূগোল অত্যন্ত বৈচিত্র্যময়। উরাল পর্বতমালা এই দেশের মধ্যে দিয়ে ইউরোপ ও এশিয়ার সীমানা তৈরি করেছে। এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন পর্বতমালাগুলোর মধ্যে একটি। উরালের পূর্ব দিকে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর এবং পুরনো হ্রদ লেক বাইকাল। আপনি জানলে অবাক হবেন, বাইকাল হ্রদে বিশ্বের মোট মিষ্টি পানির প্রায় 20% মজুদ রয়েছে। রাশিয়ার একটি বড় অংশ তুন্দ্রা অঞ্চল হিসেবে পরিচিত, যেখানে বছরের বেশিরভাগ সময় মাটি জমে থাকে এবং গাছপালা তেমন জন্মায় না। এখানকার শীতকালীন দৃশ্যপট মনোমুগ্ধকর কিন্তু অত্যন্ত কঠিন। রাশিয়ার ইতিহাস ও সংস্কৃতি যেমন সমৃদ্ধ তেমনি প্রভাবশালী। মস্কোর ক্রেমলিন, যা রাশিয়ার রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র, একটি ঐতিহাসিক নিদর্শন। এখান থেকে পরিচালিত হয়েছে রাশিয়ার প্রাচীন ও আধুনিক ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। রাশিয়ান ভাষা শুধু রাশিয়াতে নয়, অন্যান্য অনেক দেশেও ব্যাপকভাবে প্রচলিত। এছাড়া ফেব্রেডজে এক্স, যা রাশিয়ান জারদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়, এটি একটি অনন্য শিল্পকর্ম। ফেব্রেডজের হাতে তৈরি এই দিনগুলি আজও সারা বিশ্বে অত্যন্ত মূল্যবান এবং সমাদৃত। রাশিয়ার জনগণের ধর্মীয় বিশ্বাসের ব্যাপক প্রভাব রয়েছে তাদের জীবনযাত্রায়। রাশিয়ায় সবচেয়ে প্রচলিত ধর্ম হল রাশিয়ান অর্থোডক্স খ্রিস্ট ধর্ম। রাশিয়ান অর্থোডক্স চার্চের ভূমিকা রাশিয়ায় সাংস্কৃতিক ও ঐতিহাসিক দৃশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মস্কোর সেন্ট বাসিলস ক্যাথেড্রাল থেকে শুরু করে সেন্ট পিটার্সবার্গের বিশাল সেন্ট আইজাক ক্যাথেড্রাল, এই চার্চগুলো রাশিয়ার স্থাপত্য ও ধর্মীয় ঐতিহ্যের প্রতীক। রাশিয়ায় ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম। বিশেষ করে রাশিয়ার দক্ষিণ অঞ্চলে, যেমন চেচনিয়া, দাগেস্তান এবং তাতারস্তান, মুসলিম সম্প্রদায়ের বড় একটি অংশ বসবাস করে। এখানে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক মসজিদ এবং ইসলামের গুরুত্বপূর্ণ স্থান। রাশিয়ার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির একটি হল সোভিয়েত আমল। 1917 সালের রুশ বিপ্লবের পর বলশেভিকরা ক্ষমতায় আসে এবং ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের জন্ম হয়। এই সময়কালে রাশিয়া থেকে সমগ্র সোভিয়েত ইউনিয়নে ছড়িয়ে পড়েছিল সমাজতান্ত্রিক মতাদর্শ। সোভিয়েত আমলে জোসেফ স্টালিনের নেতৃত্বে রাশিয়া একটি মহাশক্তিতে পরিণত হয়, কিন্তু এর জন্য দেশটিকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। স্টালিনের সময়কালটি কঠোর শাসন, রাজনৈতিক নিপীড়ন এবং ভয়ানক দুর্ভিক্ষের জন্য পরিচিত। এই সময়কালেই সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঠান্ডা যুদ্ধের সূচনা হয়। সোভিয়েত আমল ছিল রাশিয়ার জন্য এক অভাবনীয় পরিবর্তনের যুগ। এ সময় ব্যাপক শিল্পায়ন, বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতি ঘটে, কিন্তু এর সাথে সাথে কঠোর রাজনৈতিক নিয়ন্ত্রণ, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়া এবং সাধারণ মানুষের ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণও ছিল এই সময়ের বিশেষ বৈশিষ্ট্য।
1991 সালের সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়া আবারও একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। এই পরিবর্তনের ফলে রাশিয়ার সমাজ, অর্থনীতি এবং রাজনীতিতে একটি নতুন যুগের সূচনা হয়। তবে সোভিয়েত আমলের ঐতিহ্য এখনও রাশিয়ার জনগণের স্মৃতিতে রয়ে গেছে। রাশিয়ার জনগণ বিভিন্ন জাতিগোষ্ঠী ও সংস্কৃতির মিশ্রণে তৈরি। এখানে 190টিরও বেশি জাতিগোষ্ঠী বসবাস করে এবং তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। সবচেয়ে বড় জাতিগোষ্ঠী হল রুশ বা স্লাভ জনগণ, কিন্তু তাতার, বাস্কির, চেচেন এবং আরও অনেক জনগোষ্ঠী রাশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক মিশ্রণ তৈরি করে। রাশিয়ার জনগণের মধ্যে গভীর সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রয়েছে। তারা বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসব যেমন মাসলেনিৎসা, নিউরোজ এবং আরও অনেক কিছু উদযাপন করে। এছাড়া রাশিয়ানরা তাদের গরিমা, আতিথেয়তা এবং কঠিন পরিস্থিতিতে সহনশীলতার জন্য পরিচিত। রাশিয়ায় পরিবারকে কেন্দ্র করে সামাজিক জীবনের বড় একটি অংশ গড়ে ওঠে। বিশেষ করে গ্রামাঞ্চলে পরিবারগুলো এখনও ঐতিহ্যবাহী জীবনযাপন করে। রাশিয়ায় এমন কিছু মানবসৃষ্ট নির্মাণ রয়েছে যা আপনার কল্পনাকেও হার মানবে। মিরিনি ডায়মন্ড মাইন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম গর্ত। এটি একটি ডায়মন্ড খনি এবং এই গর্তের গভীরতাও প্রস্থ অবিশ্বাস্য। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে সম্পর্কে শুনেছেন? এটি বিশ্বের সবচেয়ে লম্বা রেলপথ, যা মস্কো থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত বিস্তৃত, প্রায় ৯,২৮৯ কিলোমিটার দীর্ঘ। এটি পুরো পথ পাড়ি দিতে 7 দিন সময় লাগে। রাশিয়ার অজানা সৌন্দর্য দেখার জন্য এটি একটি অনন্য উপায়। রাশিয়া বৈজ্ঞানিক গবেষণাতেও অনেক এগিয়ে। কলাহ সুপারডিপ বোরহোল প্রকল্পটি পৃথিবীর অভ্যন্তরে সবচেয়ে গভীর তুরণ তৈরি করেছে। এটি প্রায় 12 কিলোমিটার গভীর এবং গবেষকরা এখানে পৃথিবীর অভ্যন্তরীণ স্তরের অসাধারণ তথ্য সংগ্রহ করেছেন। রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ শহর হল সেন্ট পিটার্সবার্গ। এই শহরটি 1703 সালে জার পিটার দ্য গ্রেট কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি দীর্ঘ সময় ধরে রাশিয়ার রাজধানী ছিল। সেন্ট পিটার্সবার্গকে উত্তরের ভেনিস নামে অভিহিত করা হয়, কারণ এখানে রয়েছে অসংখ্য খাল এবং সুন্দর স্থাপত্য শিল্প। শহরটি রাশিয়ার সংস্কৃতি ও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে রয়েছে হেরমিটেজ মিউজিয়াম, যা বিশ্বের সবচেয়ে বড় এবং প্রাচীন আর্ট মিউজিয়ামগুলির মধ্যে একটি। হারমিটেজে রয়েছে প্রায় 3 মিলিয়ন শিল্পকর্ম, যা পিকাসো থেকে লিওনার্দো দা ভিঞ্চি পর্যন্ত বিস্তৃত। উইন্টার প্যালেস, যা একসময় রাশিয়ান জারদের রাজপ্রাসাদ ছিল, আজ হেরমিটেজ মিউজিয়ামের অংশ। সেন্ট পিটার্সবার্গ শহরটি রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ইভেন্ট। সেন্ট পিটার্সবার্গ শহরটি ইতিহাস, সংস্কৃতি এবং স্থাপত্যের একটি জীবন্ত উদাহরণ। এটি রাশিয়ার অতীত এবং বর্তমানের সংযোগ স্থাপন করে, যা এই শহরকে একটি বিশেষ স্থান হিসেবে গড়ে তুলেছে। রাশিয়া শুধু একটি দেশ নয়, এটি একটি বিশাল রহস্যের ভাণ্ডার। এর প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, সংস্কৃতি এবং জনগণ সবকিছুই অনন্য। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবারও ফিরে আসব নতুন আরেকটি চমকপ্রদ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।